পুশিনের শিকার পশ্চিমবঙ্গের ৬ নাগরিকের মধ্যে ৪ জন ১ বছর ধরে আটকে আছেন চাঁপাইনবাবগঞ্জে। আদালতের জামিন ও ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকলেও প্রশাসনিক জটিলতায় বিলম্ব হচ্ছে তাদের প্রত্যাবাসনে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জীবিকার তাগিদে দিল্লিতে থাকা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ৬ বাসিন্দাকে গত বছরের ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। পরে ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হলে আদালত মানবিক কারণে তাদের জামিন দেন। অন্তঃসত্ত্বা এক নারী ও তার নবজাতককে গত ৫ ডিসেম্বর ভারতে ফেরত পাঠানো হলেও বাকি ৪ জন এখনও দেশে ফিরতে পারেননি। স্থানীয় আশ্রয়দাতা ফারুক হোসেন বলেন, ভারতের আদালতের নির্দেশনা থাকলেও বাংলাদেশ সরকারের চূড়ান্ত অনুমোদন না আসায় প্রক্রিয়াটি আটকে আছে। আমি ভারত বাংলাদেশ দুই দেশের সরকারকেই বলতে চাই, এরা যাতে তাদের নিজ দেশে ফেরত যেতে পারে, আমিও যাতে এই থেকে ভারমুক্ত হই। পরিবার থেকে বিচ্ছিন্ন এই ৪ নাগরিক দ্রুত নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। আমার বউ ছিল, আমার বউকে নিয়ে যাচ্ছে, আর দুদিন পর বলছিল আমাদেরকেও নিয়ে যাবে জেলে ছাড়ার পরে। 12 বছরকে বাচ্চা কেন অনেক কাঁদছে আমার লেগে, পড়া হয় না, লেখা না, স্কুলে ম্যাম ফোন করছে ওরাকে কি বাচ্চা পড়ায় না কেন, তো আমার মা বলতে পারে না, ওর মা নাই খো। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদের নিজের দেশে ফিরে যেতে চাই। আইনজীবীরা বলছেন, মামলাটি বিচারাধীন থাকলেও মানবিক বিবেচনায় তাদের প্রত্যাবাসনের সুযোগ রয়েছে। দ্য এন্ট্রি অ্যাক্ট 1952-তে এটি চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে, সাক্ষীর স্টেজে রয়েছে। এখন এই আসামিগুলো তো পরিচয়বিহীন অবস্থায় আছে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে এদেরকে অবশ্যই ভারতে দ্রুত প্রত্যর্পণ করিয়ে তাদেরকে যদি বিচারের মুখোমুখি আপনি করতে চান তাহলে তার আইডেন্টিটি লাগবে। এখন সে যেহেতু ইন্ডিয়ান নাগরিক, তার তো বাংলাদেশে সে অবস্থান করছে, তার কাছে পাসপোর্ট নেই। এখন সে সেখানে যাক, প্রত্যর্পণ হোক, সেখান থেকে পাসপোর্ট করে যথাযথ প্রক্রিয়া এসে তারা এই মামলাটিকে যথাযথভাবে মোকাবিলা করার সুযোগ আছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ভারতের হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট ভার্বাল দেওয়া হয়েছে যে তাদের প্রত্যাবাসনের জন্য, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কপি দেওয়া হয়েছে এই বিষয়ে। যেহেতু সম্প্রতি এই চিঠিটা দিয়েছে, এই বিষয়ে সরকারের উচ্চ মহল তারা অবগত আছেন, এবং তাদের পক্ষ থেকে আমরা কোনো যদি দিক নির্দেশনা পাই তাহলে তাদের প্রত্যাবাসনটা আশা করা যাচ্ছে দ্রুতই সম্পন্ন হবে। প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে ৪ ভারতীয় নাগরিক দ্রুত নিজ দেশে ফিরতে পারবেন বলে আশা সংশ্লিষ্টদের। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।